কেস স্টাডি এবং পোর্টফোলিও মার্কেটিং। এটা আইডিয়াটা নেওয়ার জন্য আমাদের এই ফেসবুক পেজটাতে যাবা। তো এখানে আমরা বিভিন্ন ধরনের পোর্টফোলিও এবং কেস স্টাডি মার্কেটিং করে থাকি। আচ্ছা, সো এইটা একটা পোর্টফোলিও মার্কেটিং। ওয়েবের ক্ষেত্রে হোক, ডিজাইনের ক্ষেত্রে হোক, ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, এসিওর ক্ষেত্রে হোক, হোয়াট এভার ইট ইজ, তুমি কোনো ক্লায়েন্টের জন্য কিছু একটা করছো বা নিজেরা কিছু একটা প্র্যাকটিস করছো। আমি তোমাদেরকে অনেক অনেক লাইভ ওয়েবসাইট দিছি। সো এই যে হাজার হাজার লাইভ ওয়েবসাইট, এই লাইভ ওয়েবসাইট গুলো থেকে আমি এখন ধরো একটা পোর্টফোলিও মার্কেটিং করব। লিঙ্কটা কপি করলাম, ভিউ করলাম। সাইটগুলো চেক করো, হ্যাঁ অনেক সাইট ডাউন হয়ে গেছে। আবার অনেক ওয়েবসাইট অতটা সুন্দরও না। ঠিক আছে, চলবে। আমাদের ইমেল মার্কেটিং পোর্টফোলিও কম দিচ্ছে। ওকে, এখন আমরা যে ওয়েবসাইটগুলোতে আছি সেই ওয়েবসাইটগুলোতে আমরা ঢুকবো। ঢোকার পর প্রথমে আমার কাজ হইতেছে এইটার একটা ফুল পেজ স্ক্রিনশট নিব। দুইটা করে স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট, ফুল পেজ। ভাইয়া স্ক্রিনশটটা কি দিয়ে নিলেন? আচ্ছা, অসাম স্ক্রিনশট ক্রোম এক্সটেনশন দিয়ে নিছি। হ্যাঁ, তোমরা গুগল করবা অসাম স্ক্রিনশট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে এটা পেয়ে যাবা। আচ্ছা, এটা একটা পেজ গেল। আরেকটা ধরো আমাদের শপ অল বা প্রোডাক্ট পেজের একটা স্ক্রিনশট আমি নিতে যাচ্ছি। কেটে দিই। অসাম স্ক্রিনশট দিয়ে ফুল পেজের একটা স্ক্রিনশট নিলাম। ডান, ডাউনলোড। এবার এই ওয়েবসাইটের উপরে আমি চ্যাট জিপিকে বলবো একটা শর্ট। চ্যাট জিপিতে যাবা, গিয়ে তুমি বলবা আই এম গোয়িং টু ক্রিয়েট আ পোর্টফোলিও মার্কেটিং পোস্ট। ওয়েবসাইট এটা, প্ল্যাটফর্ম উইক্স। কটা পেজেস আছে? ধরো 7 থেকে 8টা পেজেস। ওকে, ভাই এখানে স্ক্রিনশটটা দিয়ে লিখলে কি ভালো হয়? না স্ক্রিনশট দেওয়া লাগবে না, লিঙ্ক থেকে ও সব বাইর করে নিবে। চমৎকার একটা পোর্টফোলিও মার্কেটিং এর একটা লেখা লিখে দিছে। সো উইক্স ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, রুবি লাভ নামে একটা ওয়েবসাইট। এটা কিসের উপরে ওয়েবসাইট সেটাও সে বাইর করে ফেলেছে। প্ল্যাটফর্ম উইক্স, পেজেস কতগুলো, প্রজেক্ট একটা ই কমার্স প্রজেক্ট। ফোকাস করছি কি আমরা এই কাজে ফোকাস করছি। এবং লাইভ ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, চমৎকার হ্যাশট্যাগ সহ দেওয়া আছে। So, এখন এই লেখাটা কপি করলাম। সো এখন ধরো আমি ওয়েব ব্যাটেলিয়নে এই পোস্টটা করবো। সেটা তুমি লিঙ্কডইন, ফেসবুক, টুইটার সব জায়গায় পোস্ট করতে পারো। আমি ফেসবুক পেজে একটু পোস্ট করে দেখাই। ওকে, প্রথমে তুমি কি করবা, তোমার যে দুইটা ছবি আছে সেই দুটো ছবি আপলোড করবা। আচ্ছা, এখন বলতে পারো ভাই দুটো ছবি একসাথে কেন? দুটো ছবি একসাথে দিলে পাশাপাশি থাম্বনেলটা অনেক সুন্দর দেখা যায়, দেখছো? আর একটা ছবি দিলে দেখা যাচ্ছে যে লম্বা একটা ছবি, মাঝখানে অনেক গ্যাপ। এরপর আমি আমাদের মতো করে যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি এটা আসলে কি ছিল, কেমন ছিল, সেই জিনিসগুলো আমরা চমৎকারভাবে লিখলাম, হ্যাশট্যাগ সহ দিলাম, দিয়ে আমি একটা পোস্ট করে দিচ্ছি। সো দিস ইজ এ পোর্টফোলিও মার্কেটিং পোস্ট।
আর কমেন্টে তোমরা চাইলে হারমিয়ন ফাইবার দিয়ে পোস্টটা করে দিতে পারো। তাহলে তোমাদের ক্লাসরুমে এই পোর্টফোলিও মার্কেটিং এর একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। সহজ না কঠিন? সহজ আছে ভাইয়া। পোর্টফোলিও মার্কেটে খুব অল্প ইনফরমেশন থাকবে, কি প্ল্যাটফর্মে করছো, কিসের উপরে কাজ করছো, ব্যাস এতটুকু, এর বেশি কিছু দরকার নেই। ভাই এটার বেনিফিটটা কি আসলে? তুমি একটা কি কোয়ালিটির ওয়েবসাইট বানাইতেছো সেটা তুমি শোকেস করতেছো, এটাই তোমার বেনিফিট, বুঝছো? আর এই সাইটগুলোরই তোমরা কিন্তু বিহ্যান্সে অনেক লিঙ্ক পাইছো, সেই লিঙ্কগুলো থেকে ডাউনলোড করেও আপলোড করে পোস্ট করতে পারো। সো তুমি এই যে একটা প্ল্যাটফর্মে। আচ্ছা ভাইয়া, আমি হুম। তো বিহেন্সে পোর্টফোলিও গুলো এখন মানে পোস্ট করছি, ওটা লিঙ্ক কি এখানে দিলে হবে? না, ওইটার যে ছবিগুলো আছে এই ছবিগুলো চ্যাট জিপিটি দিয়ে ছবিটা আপলোড করে তুমি বলবা এটার উপর একটা পোর্টফোলিও মার্কেটিং এর একটা পোস্ট জেনারেট করে দাও, প্ল্যাটফর্ম এরকম পেজ এতগুলো করছি, এটা কি রিলেটেড প্রজেক্ট ছিল, ব্যাস ও তোমাকে জেনারেট করে দিবে। আর ভাইয়া এখানে কি গিগের কোনো দেবো, গিগের হ্যাঁ, লিঙ্ক দেবো? কমেন্টে গিগ এবং পোর্টফোলিও লিংক দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে কেস স্টাডি মার্কেটিং। মানে তুমি আসলে সোশ্যাল মিডিয়া গুলোতে যে মার্কেটিং গুলা করতেছো, কি টাইপের মার্কেটিং করতেছো? একটা লাস্ট যে মার্কেটিং ক্লাস আমি দেখাইছিলাম, ইনফরমেটিভ পোস্ট বা কম্পারিজন পোস্ট, এক প্ল্যাটফর্মের সাথে এক প্ল্যাটফর্ম। 3 নাম্বার হচ্ছে এই যে আজকে পোর্টফোলিও মার্কেটিং দেখাইলাম। 4 নাম্বার হচ্ছে এখন আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে কেস স্টাডি মার্কেটিং। পোর্টফোলিওতে আমি আসলে কি কাজ করছি, কয় পেজের কাজ করছি, স্ক্রিনশট দেওয়া হয়। আর কেস স্টাডিতে বেসিক্যালি আমরা কি করি, কেস স্টাডিতে একটা প্রজেক্টের স্টেপ গুলো উল্লেখ করা থাকে। ক্লায়েন্ট কি দিছিল, আমি কিভাবে শুরু করছিলাম, দেখছো অবস্থা খারাপ সবগুলো সাইডেরই। আমার উইক্স ড্যাশবোর্ড অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট এখান থেকে নেই। এটারও সেম ওয়েতে আমি 2টা পেজের এন্টার স্ক্রিনে স্ক্রিনশট নিব। নট ভিডিও, সরি। লেখা মিসিং আছে। পুরো পেজটা আগে লোড করবা, তারপর স্ক্রিনশট নিবা। ঠিক আছে।
ওকে, এখন এই ওয়েবসাইটের একটা কেস স্টাডি আমি ওকে লিখতে বলবো চ্যাট জিপিটিকে। সো এখানে বলে দিবা মেনশন হাউ আই গেট রিকোয়ারমেন্টস, হাউ আই ক্রিয়েট UI ডিজাইন, হাউ আই স্টার্ট development and take revisions and final adjustments. চমৎকার একটা কেস স্টাডি লিখে দিছে, ওয়েবসাইট কেস স্টাডি ক্রিস্টাল চিবুকা মাকা। ওয়েবসাইট হইতেছে এটা, প্ল্যাটফর্ম উইক্স, পেজ 7+। কি কি পেজে ফোকাস করছি? প্রথমে রিকোয়ারমেন্টগুলো কিভাবে আমি বুঝে নিছি, আন্ডারস্ট্যান্ডিং। তারপরে কিভাবে আমি UI ডিজাইন করছি, উইক্সের ডেভেলপমেন্ট কিভাবে করছি, রিভিউ করছি কিভাবে, ফাইনাল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করছি। চমৎকার একটা কেস স্টাডি আমাকে চ্যাট জিপিটি লিখে দিছে। ক্লড দিয়ে লিখতে পারো, সো হ্যাশট্যাগ সহ কপি। তো এখন আমি যে দুটো ছবি আছে 1 এবং 2, এই দুটো ছবি একসাথে আপ করে কেস স্টাডি পোস্ট লিখে দিলাম। এই ছবিতে অনেক কিছু মিসিং আছে, 2 নম্বরটা ঠিক আছে, 1 নম্বরে কিছু ঝামেলা আছে। একটা ছবি দিয়েও দেওয়া যায়, বাট অতটা ভালো হয় না। আমরা একটু হোম পেজে আবার যাই, পুরো পেজটা লোড হওয়ার জন্য সুযোগ দিই। এইবার একটা স্ক্রিনশট নিই। চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, চমৎকার। পোস্টার নেক্সট বাটনে ক্লিক করে, আচ্ছা পোস্টার লেখাটা তোমাদেরকে দিয়ে দিতেছি। পোস্ট, তাহলে এটা একটা কেস স্টাডি পোস্ট। পোস্টের নিচে তুমি চাইলে তোমার ফাইবারের লিংক এবং কনসালটেন্সির জন্য লিংকটা দিয়ে দিতে পারো। সহজ না কঠিন বলো তো? পোর্টফোলিও কেস স্টাডি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, সহজ আছে। জি জি ভাইয়া, ক্লিয়ার। এবার নতুন একটা ওয়েবসাইট দেখায়, সেটার নাম হচ্ছে, আচ্ছা তোমরা ব্লগ স্পটের নাম শুনছো গুগলে? blogger.com-এ জি ভাইয়া। তোমরা একটা লগ ইন করার পর নতুন একটা ব্লগ তৈরি করবা, যার যে নিশ। ধরো আমি উইক্স নিয়ে কাজ করি, উইক্স ডেভেলপমেন্ট। নেক্সট, অ্যাড্রেস উইক্স ডেভেলপমেন্ট উইথ মিনাজুল আসিফ। তো উইক্স ড্যাশ ডেভেলপমেন্ট
with minhajul asif .blogspot.com save। এবার এখানে লম্বা লম্বা পোস্ট গুলো পোস্ট করবা। রাইট এ 1000 words blogs on Wix development projects। Highlight Wix features, benefits and pricing। And compare with WordPress platform। Mention SEO, optimization, speed, comparison। মানে আমি একটা 1000 ওয়ার্ডের ব্লগ চাচ্ছি উইক্স ডেভেলপমেন্টের উপরে, যেখানে উইক্স এর ফিচার বেনিফিট গুলো বলবা, প্রাইসিং বলবা। এছাড়াও তুমি চাইলে ওয়ার্ডপ্রেসের সাথে কম্পারিজন করতে পারো এসইও, অপটিমাইজেশন এগুলো নিয়ে। ঠিক আছে, মেক ইট বিগিনার ফ্রেন্ডলি, নো এআই ওয়ার্ডস, হিউম্যান ফ্রেন্ডলি। দেখি লেখাটা দেখ। কাজ শুরু করে নিয়ে দিচ্ছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট। $600 একটা প্রজেক্ট। আজকে শুরু করব। কাজ শুরু করার আগে ক্লায়েন্ট দেখি টাকা পয়সা অ্যাপ্রুভ করে ফেলছে। আচ্ছা যাই হোক, এই চমৎকার একটা ব্লগ। নাও ক্রিয়েট আ স্টানিং 16:9 রেশিও ব্যানার ফর দিস। ব্যাস। ব্যানার আসতে আসতে তখন আমরা 1000 ওয়াটের যে ব্লগটা লিখছি সেটা, তোমরা মিডিয়াম দেখছো না? মিডিয়াম দেখছো না? মিডিয়ামের মতো চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে এরকম ব্লগার। টাইটেল দিবা, চমৎকার একটা ছবি দিচ্ছে, টেস্ট করলাম। এক্সেল আর্চ করে দিবা। পুরো লেখাটা কপি করলাম, পেস্ট করে দিলাম। সেম ওয়ে তুমি চাইলে লিঙ্কডইন তো দেখছো, লিঙ্কডইন পালস।
নেক্সট টাইটেলটা দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ। সেম জিনিসটাই আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। সো আমরা যদি এই ব্লগটা দেখতে চাই, ভিউ করলাম, প্রিভিউ করলাম। ওকে, এই হলো একটা আমাদের ওয়েবসাইট, উইক্স ডেভেলপমেন্ট উইথ মিনহাজুল আসিফ .blogspot.com। এই যে ক্লিক করলাম একটা ব্লগে, চমৎকার একটা ব্লগ দেখা যাচ্ছে। ফর ফ্রিতে আমি আসলে আমার ব্লগগুলোকে blogspot.com এ প্ল্যাটফর্মটাতে আমি ফ্রিতে পাবলিশ করতে পারতেছি। একটা ব্লগ দিলাম, এরকম মাল্টিপল ব্লগ দিবা। সো লেআউটে গেলে থিমে যাবা, থিমে গেলে দেখবো খুব সুন্দর সুন্দর থিম আছে। ধরো এটা ভালো লাগে না, তুমি ডার্ক থিম চাও বা ডিফারেন্ট টাইপের একটা থিম চাও, ধরো পিঙ্ক থিমটা চাও, পিঙ্ক থিমটা অ্যাপ্লাই করবা। নিউ থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও লেআউটে দেখবা অনেক অনেক উইজেট আছে। অ্যাবাউট মি এডিট করে তুমি তোমার ইনফরমেশন দিতে পারো। এছাড়াও তুমি এখানে ব্লগের লেভেল আর্কাইভ ছাড়াও একটা গ্যাজারে ক্লিক করে ব্লগ সার্চের ফিচারটা অ্যাড করতে পারো, আরো ফিচার অ্যাড করতে পারো। এখান থেকে যা যা ভালো লাগবে এগুলো অ্যাড করলেই দেখবে চলে আসছে তোমার ওয়েবসাইটে। সো প্রিটি ইজি একটা প্ল্যাটফর্ম, একটু ঘাটাঘাটি করো, মজা পাবা। blogger.com। ওকে, ভাই এই ফিচারে শুধু কি ব্লগারে পোস্ট করবো নাকি মিডিয়া? ব্লগার, তারপর লিঙ্কডইন, মিডিয়াম, সব জায়গায় একসাথে করবা, বড় লেখাগুলা। ভাইয়া ফেসবুক পেজে? অবশ্যই ফেসবুক পেজ তো থাকবেই। আচ্ছা আচ্ছা। আমাদের দুটো প্ল্যাটফর্ম আছে, একটা হইতেছে ফেসবুকে কোডমিনিবিলিটি গ্রুপ, আমি দিয়ে দিছি লিঙ্কটা। এখানে ঢুকবা, জয়েন করবা, জয়েন করে এখানে তুমি তোমার মতো করে মার্কেটিং করবা। ওপেন প্ল্যাটফর্ম, দেখবা অনেকে এখানে সুন্দর সুন্দর মার্কেটিং করতেছে নিজেদের মতো করে। জাস্ট এই গ্রুপটাতে জয়েন করবা, জয়েন করে মার্কেটিং করা স্টার্ট করবা, ফেসবুক গ্রুপ। আর একটা লিঙ্কডইন গ্রুপ দেওয়া আছে, লিঙ্কডইন গ্রুপে জয়েন হতে হবে। লিঙ্কডইন গ্রুপটাতে জয়েন হতে হইলে আমাকে আমার সাথে ফেসবুকে কানেক্ট করতে হবে, তারপরে এই লিঙ্কটাতে যাওয়ার পর জয়েন রিকোয়েস্ট দিলে আমি তোমাদেরকে অ্যাড করে দিব এই গ্রুপে। এই গ্রুপেও তুমি তোমার মতো দেখো মার্কেটিং করতে পারবা, ওপেন মার্কেটিং। এবং মার্কেটিংগুলো একটু দেখো, মানুষজন কি লিখছে, কেমনে লিখছে, এই পোস্টগুলোতে কমেন্টে কি দিছে। আচ্ছা, জেনেরিক মার্কেটিং করতেছে, কোনো কমেন্ট টমেন্ট দেয় নেই, এটা একটা জেনেরিক মার্কেটিং। আচ্ছা, এইখানে হায়ার মিতে লিঙ্ক, একটা লিঙ্ক দিয়ে দিছে, সেগুলো ফাইবারের লিঙ্ক, দেখছো? তাহলে এই দুটো গ্রুপে তোমরা সুন্দরভাবে মার্কেটিং করতে পারবা ফর ফ্রি। সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার নামে একটা লিঙ্ক দিছি তোমাদেরকে ডকে, লিঙ্কটা ওপেন করবা। করার পর ফাইলে গিয়ে মেকে কপি দিয়ে ডুপ্লিকেট করে নিবা। ডুপ্লিকেট করার পর তুমি এবার তোমার মতো করে এই সোশ্যাল মিডিয়া যে ক্যালেন্ডারটা দিছি, SMM ক্যালেন্ডার, এটাতে ঢুকবা। ঢোকার পর এটাকে ফাইলে গিয়ে ডুপ্লিকেট করবা আবার। এইবার তুমি তোমার মতো করে চিন্তা করো যে তোমার 4টা গিগ, তুমি জেনারেল মার্কেটিং, ইনফরমেটিভ, ব্লগ মার্কেটিং, পোর্টফোলিও, কেস স্টাডি, সব মার্কেটিং জানো। তোমার হাতে আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। তোমার হাতের সময় হইতেছে সকাল, বিকাল এবং রাত।
সকালে যদি মার্কেটিং করো 10টা থেকে 12টা গুড টাইম, ইভিনিংয়ে 4টা থেকে 6টা গুড টাইম, নাইটে 7টা থেকে 10টা গুড টাইম। এখন তুমি একটা গিগ নিলা, সেই গিগের 4 ধরনের মার্কেটিং করলা। এখন তুমি সকালে করলা, বিকেলে বা রাতে করলা না, সমস্যা নেই। অথবা সকালে টাইম পেলে না, বিকেলে বা রাতে করলা, ফাইন। অথবা সকালেও টাইম পেলে না, বিকালেও টাইম পেলে না, অ্যাটলিস্ট রাতে একটা করে পোস্ট করো। একটা গিগের ইনফরমেটিভ ব্লগ মার্কেটিং আজকে যাক, কালকে আরেকটা গিগের পোর্টফোলিও মার্কেটিং যাবে, তারপরের দিন আরেকটা গিগের কেস স্টাডি মার্কেটিং যাবে। এভাবে মার্কেটিং করতে করতে তুমি দেখবা যে কোনো একটা গিগ তোমার খুব ভালো ক্লিক ভিউ আনতেছে, ইমপ্রেশন আনতেছে, সেটাতে কিছু ক্লায়েন্টের নকও পাইছো। তখন অন্য গিগগুলোর মার্কেটিং বাদ দিয়ে শুধু সেই গিগটারই মার্কেটিং করবা। এই 4 ধরনের মার্কেটিংই ডেইলি করবা, শুধু ওই একটা গিগেরই। এবং যখন হয়ে যাবে তখন তুমি এভাবে টিক দিবা, মানে দেখো আমি এখন টিক উঠাই ফেলতেছি সব, আমি এখন শুধু রাতে মার্কেটিং করি মনে করো। তো আজকে রাতে নতুন একটা গিগের উপরে মার্কেটিং করলাম, ফেসবুকে দিছি, টুইটারে দিছি, লিঙ্কডইনে দিছি, ইনস্টাগ্রামে দিছি, পিন্টারেস্টে দিছি, শেষ। আবার সেকেন্ড যে গিগটা সেটার মার্কেটিং আজকে সবগুলোতে করলাম। 3 নম্বর গিগটার হয়তো মার্কেটিং করতে পারিনি, বাদ। 4 নম্বর গিগটাও করতে পারলাম না, বাদ। আচ্ছা, কালকে করব, তাহলে কালকে এই জেনারেল ইনফরমেটিভ বাদ, পোর্টফোলিও 4টা জায়গায় দিলাম, কেস স্টাডি 4টা জায়গায় দিলাম। ব্যাপারটা কি বুঝছো? এটা তোমাদেরকে এটা ট্র্যাকিং এর ভিতরে রাখবে, ওকে? বুঝছো না? জি ভাইয়া, আমরা তো চ্যাট জিপিটি দিয়ে 30 দিনের একটি ইয়া নিয়েছি, সেই অনুযায়ী তো পোস্ট করতেছি, তাহলে এটাও ফলো হ্যাঁ, করব। হ্যাঁ, সেই অনুযায়ী ফলো করো, সমস্যা নেই। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি বললাম কি যে আমি যদি সকালে ফেসবুকে করলাম, বিকেলে দেখা যাচ্ছে টুইটার বা ইনস্টাতে করলাম, রাতে লিঙ্কডইনে দিলাম, এরকম হবে? হবে, হবে, হবে। ডেলি আমার সবগুলো সোশ্যালে অন্তত 1-2টা পোস্ট যেতে হবে, ওকে? এটাই এটাই ভাই। আর আর তিন টাইমে তো দেওয়া দরকার নেই নাকি? না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাশট্যাগ মার্কেটিং বাদ দিলাম, এগুলা বাদ দিলাম, লিঙ্কডইনে অলরেডি দেখাইছি লিঙ্কডইনে মার্কেটিং। আচ্ছা, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে। ধরো তুমি আজকে ফেসবুকে ওয়েব ডিজাইন অথবা ওয়ার্ডপ্রেস, যার যে নিশ অনুযায়ী সার্চ করো। সার্চ করার পর তুমি দেখো বিভিন্ন গ্রুপ আছে। যে গ্রুপগুলোতে মেম্বার অনেক হাই এবং প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে পার ডে, 90+ পোস্ট, এগুলোতে একটু ঢুকো। ঢুকে দেখো পোস্টেতে আসলে ইন্টারাকশন কেমন হচ্ছে। হ্যাঁ, ভালোই হইতেছে, 35টা, 18টা, তাহলে এটা ভালো একটা গ্রুপ, জয়েন করে ফেলো। এখন এখানে ডাইরেক্ট মার্কেটিং করা যাবে না, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রবলেমে পড়বে, তুমি সেগুলো সলভ করার ট্রাই করবা। এটা তোমার প্রোফাইল বা পেজের ফলোয়ার বাড়াতে হেল্প করবে। এবার হায়ারিং পোস্ট ভালো করে খেয়াল করো। তুমি যে রিলেটেড কাজ করো, হ্যাশট্যাগ না, এখানে ফেসবুকে হ্যাশট্যাগ লাগবে না। হায়ারিং, তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো, হায়ারিং ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো। সেম ওয়েতে তুমি লিঙ্কডইনেও হায়ারিং ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো। এবার রিসেন্ট পোস্টে ফিল্টার করো। এখন ওয়ার্ডপ্রেসের উপরে যারা হায়ার করতেছে, বিভিন্ন কোম্পানি, বাংলাদেশি হইতে পারে, ইন্টারন্যাশনাল হইতে পারে, এই যে প্রত্যেকটা হায়ারিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্টিং অ্যাডমিনিস্ট্রেটর, ঢুকো, ঢুকে লেখাগুলো পড়ো, তুমি দেখো এগুলো পারো কিনা। আচ্ছা, তো এইভাবে যে ওপেন টু ওয়ার্ক প্রোডাক্ট ডিজাইনারের একটা জব পোস্ট, প্রোডাক্ট ডিজাইনারের একটা জব পোস্ট, উই আর হায়ারিং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো এই জবটাতে তুমি অ্যাপ্লাই করতে চাইলে
তুমি এই পুরো লেখাটা দাও, এই লেখাটা দিয়ে চ্যাট জিপিটিকে বলো একটা কাভার লেটার লিখে দাও। জাস্ট চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটি থেকে গিয়ে আমি ওকে বলতেছি যে ঠিক আছে, সো তুমি রাইট আ শর্ট কভার লেটার, এটার উপর একটা শর্ট কভার লেটার লিখে দাও। ইমেল করতে বলছে আমাকে, দেখছো না এইখানে। ফাইন, তুমি এখন জিমেলে চলে যাও, কম্পোজে ক্লিক করো, কম্পোজে ক্লিক করে টুতে তার ইমেলটা দাও, সাবজেক্ট লিখে দিছে, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ওয়েব ডেভেলপার, সাবজেক্ট এটা দিলাম। আর এইখানে খুব সুন্দর একটা জব ডেসক্রিপশন লিখে দিছে, এই লেখাটা কপি করো। কপি করার পর তুমি এখন এখানে সেই লেখাটা দাও, ইমেলগুলো সুন্দর করে লিখবা। এবং আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে হয়তো ইমেল মার্কেটিং এর একটা ক্লাস দিব, সেখানে ইমেল সিগনেচার, ইমেল মার্কেটিং কেমনে করতে হয় সেগুলোর একটা আইডিয়া আছে, দেখাই দিব। আর এখানে তুমি তোমার যে রিজিউমি বানাইছো সেই রিজিউমিটা আপলোড করে দাও। রিজিউমি না থাকলে লিঙ্কডইনে চলে যাও, লিঙ্কডইনে গিয়ে তুমি লিঙ্কডইনে তিনটা ডটে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করলে তোমার পুরো লিঙ্কডইনের রিজিউমিটা সেভ হয়ে যাবে। এবার সেটাকে আপলোড করে দাও। মানে এটা লিঙ্কডইনের রিজিউম, আমি একটু দেখাই কেমন হয় রিজিউমিটা। চমৎকার, লিঙ্কডইনে তুমি যা ইনফরমেশন দিছো পুরোটা দিয়ে অটো একটা রিজিউমি বানাই দিছে লিঙ্কডইন, ইউজ ইট, ব্যাস, সেন্ড। তাহলে এইভাবে তোমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে যদি দেখো বিভিন্ন হায়ারিং পোস্ট আছে, অ্যাপ্লাই করো। আচ্ছা, নাম্বার টু হইতেছে লিঙ্কডইনে কেমনে অ্যাপ্লাই করবো। লিঙ্কডইনে হায়ারিং ওয়ার্ডপ্রেস লেখার পর পোস্টও ফিল্টার করবা, আবার জবও ফিল্টার করবা। আগে পোস্ট ফিল্টার করছি, পোস্ট ফিল্টার করার পর তুমি এখন দেখো এই যে একটা কোম্পানি হায়ারিং অ্যামাজিং ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাইতেছে জয়েন করানোর জন্য। তো এটা জব পোস্ট, এই জব পোস্টটা আমরা একটু ভিউ করি। ভালো করে পড়বা, না যদি বুঝো এটাকে একটা শর্ট সামারি করে দিতে বলো চ্যাট জিপিটিকে। সো আমি চ্যাট জিপিটিকে গেলাম, গিয়ে বললাম বাংলায়। তখন বাংলায় ওই পুরো জব পোস্টে একটা শর্ট সামারি করবে। ওয়েবসাইট, শপিফাই, কমার্সের মতো প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট করতে হবে, নিরাপত্তা বা মানে সিকিউরিটি, ব্যাকআপ, স্পিড, 5 বছরের অভিজ্ঞতা, পারা যাবে মোটামুটি, ঠিক আছে, বোঝা গেল। এখন এটার উপরে তুমি আসলে এই জবটাতে তুমি অ্যাপ্লাই করতে চাইতেছো, রিমোট জব, কন্ট্রাকচুয়াল জব। আচ্ছা, আনফরচুনেটলি এটা ক্লোজ করে দিছে, নো লঙ্গার অ্যাকসেপ্টিং। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরেকটা জবে যাই। এরকম যে সমস্ত জবগুলো আছে সেই জবগুলো ভিউ করো, পাশাপাশি তোমরা পোস্টের জায়গায় জব দিয়েও ফিল্টার করতে পারো, হায়ারিং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সো জব ফিল্টারিং এ তুমি এখন দেখবে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের বিভিন্ন দেশি বিদেশি কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার সুযোগ আছে। তুমি যদি কাজটা পারো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো, আবার ইজি অ্যাপ্লাই এর মাধ্যমেও তুমি তোমার নাম, ইমেল, ফোন দিয়ে তোমার রিজিউমি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে তোমার এজ লিখলা, এক্সপেক্টেড স্যালারি লিখলা $40,000, রিভিউ, সাবমিট অ্যাপ্লিকেশন।
তাইলে এক হইতেছে ফেসবুক থেকে প্রচুর জব পাবা। নাম্বার টু হচ্ছে লিঙ্কডইন জবস এবং লিঙ্কডইনের পোস্টে হায়ারিং তোমার স্কিল, হায়ারিং ইমেল মার্কেটার, হায়ারিং গ্রাফিক ডিজাইনার, হায়ারিং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এভাবে সার্চ করে জব পোস্টগুলো খুঁজে বের করবা, এগুলোতে দিনে 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 অ্যাপ্লাই করতে থাকবা। আর এই পুরো ডকুমেন্টটা পড়বা, এই ডকুমেন্টের মধ্যে আরো অনেক ধরনের চমৎকার চমৎকার মার্কেটিং আছে, এগুলা সবাই একটু এক নজরে দেখে আসবা। ভাইয়া এই যে লিঙ্কডইন জব অ্যাপ্লাই, এটা কি এখানে সীমাবদ্ধ, না আপওয়ার্কে আবার দেখাবেন? আপনাকে আমি আরো ডিটেলে দেখাবো আর কি। হ্যাঁ, তাইলে মোটামুটি তোমরা বুঝলা কিভাবে একটা জবে, এই জবটাতে অ্যাপ্লাই করলে অনেক ফেক ক্লায়েন্ট পাবা, ফেক ক্লায়েন্ট কেমনে বুঝবা, এগুলোর উপর আমার ক্লাস হয়েছে। তারপরে মার্কেটিং গুলো যখন করবা, প্রচুর পরিমাণে তোমাকে মানুষজন মেসেজ করবে, তার মধ্যে অনেকে ফেক থাকবে, লিঙ্কে ক্লিক করতে বলবে, সাবধান থাকবা। আর অরিজিনাল হয়তো বুঝবে। পাশাপাশি আমাদের জুম সাপোর্ট আছে, গিয়ে বলবো আমাকে একটা লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট এটা বলছে, এটা কি করা উচিত, তখন তোমাকে ক্লায়েন্ট আসলে ভালো না খারাপ, সমস্যা আছে কি নাই, এই জিনিসগুলো ফিল্টার আউট করে দিবে। তো আজকে মার্কেটিং এর সেকেন্ড একটা পার্ট দেখলাম, যেখানে আসলে ইন ডিটেইল আমরা কেস স্টাডি, পোর্টফোলিও মার্কেটিং এবং আরো যে সমস্ত মার্কেটিং গুলো আছে, এটাতে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার দেখলাম। আমাদের মার্কেটিং এর একটা শিট তোমাদেরকে দিয়ে দিছে, এই শিটটাতে ঢুকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দেখবা কোনো কিছু মিসিং আছে কিনা। পাশাপাশি blogger.com প্ল্যাটফর্মটা একটু দেখায় দিলাম, এবং পাশাপাশি লিঙ্কডইন এবং ফেসবুকে কিভাবে বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে হয়, চ্যাট জিপিটি দিয়ে একটা আইডিয়া নিয়ে যদি মনে হয় পারবো, চ্যাট জিপিটি দিয়ে কাভার লেটার লিখে আমি সুন্দরভাবে আপলোড করে দিলাম। সহজ না কঠিন? এই ভাইয়া সহজ সহজ আছে। ভাই। মোশন গ্রাফিক্স রিলেটেড একটা কিছু দিলেন না মানে শিটে? ধরো তুমি মোশন গ্রাফিক নিয়ে কাজ করো, তো তুমি সার্চ করবা হায়ারিং মোশন গ্রাফিক ডিজাইনার বা মোশন, ওইখানে না মানে শিটে, শিটে কি কোনো কিছু দেননি? মানে সেম জিনিসই। হ্যাঁ, আমরা শিটে যে জিনিসগুলো দিছি, দেখো ফাইবারে গিগ মার্কেটিং শিট, এই শিটটাতে যাবা। এই শিটটাতে গেলেই তুমি দেখবা আমি একটা পোস্ট করতে চাচ্ছি, ধরো ট্রেন্ডি হ্যাশট্যাগের উপরে, সেটা তো দেখাইনি। ধরো লিঙ্কডইনে একটা পোস্ট করতে যাচ্ছি, ঠিক আছে, তোমার গিগের লিঙ্কটা শেয়ার হবে, এবং পাশাপাশি তুমি মোশন গ্রাফিক্সের উপরে চ্যাট জিপিটি থেকে একটা আইডিয়া নিবা কি রিলেটেড টপিক নিয়ে গল্প লেখা যায়। 30 ডেজ এর প্ল্যান তোমাকে মোশন গ্রাফিক্সের উপরে চ্যাট জিপিটি করে দিছে। সে একটা টপিক নিয়ে সেটার উপরে একটা গল্প লিখে তুমি দেখো হায়ার মি হ্যাশট্যাগ, গল্পটা তো চ্যাট জিপিটি তোমাকে লিখে দিতেছে, হোক সেটা মোশন গ্রাফিক, হোক সেটা গ্রাফিক ডিজাইন, হোক সেটা ওয়েব ডিজাইন, হোক সেটা ওয়ার্ডপ্রেস, হোক সেটা শপিফাই, প্রসেসটা সেম। ব্যাপারটা কি বুঝছো? তো তোমরা এই শীটটাতে জি গেলে ভাই। তুমি আসলে দেখবা, তুমি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতেছো, চ্যাট জিপিটি কে বলবা আমাকে 30 ডেজ এর একটা মার্কেটিং প্ল্যান দাও, প্রত্যেকদিন কি টপিকের উপরে পোস্ট করবা আমাকে আইডিয়া দাও। সে প্রত্যেকটা টপিকের আইডিয়া দিবে, সেটার উপরে গল্প লিখবা, লিখে একটা ছবি বানাবা, এরপরে সেম ওয়েতে তুমি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবা। মানে প্রসেসটা সবার জন্যই সেম, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশন থাকলে রেজেন করে ফেলো। হ্যাঁ, আব্দুর রহিম ভাইয়া বলো। জি ভাই, আমার প্রথম কোশ্চেন সেটা হলো, আপনার যে প্রিভিয়াস ব্যাচ গুলোর যে রেকর্ডিং বা ভিডিও, এগুলো কিভাবে পাবো, বা কিছু শিখতে চাইলে ওখান থেকে কিভাবে পাবো, বুঝতে পারি না। আচ্ছা, আমাদের কোডবিন ভিডিও ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওসে চলে গিয়ে তুমি সার্চ করতে পারো যে টপিকের উপরে শিখতে চাও, সেই টপিকের উপরে আমাদের মোটামুটি প্রচুর পরিমাণে কন্টেন্ট ওপেন করা আছে। জাস্ট কোডবিন ভিডি youtube.com/কোডবিন ভিডিতে যাবা, ভিডিওসে যাবা, এরপর সার্চ করবা, ধরো এআই এজেন্ট নিয়ে শিখতে চাচ্ছ, এআই এজেন্ট লিখে সার্চ করো, লিড জেনারেশন লিখে সার্চ করো, তাহলে ওই আগের আগের ভিডিওগুলো তুমি দেখতে পাবা, ঠিক আছে? এটা আমি একটু চেষ্টা করছি কিন্তু বুঝতে পারিনি, মানে কোনোভাবে খুঁজে পাই না, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, ধরো আমি সার্চ করব youtube.com/কোডবিন ভিডি, এবার এই যে ভিডিওস অপশনে চলে গেলাম, এবার সার্চ করব, আমার ইমেল মার্কেটিং শিখতে মন চেতেছে, ইমেল মার্কেটিং লিখে সার্চ করলাম। এইবার কোডবিন বিডির ইমেল মার্কেটিং এর যত ক্লাস ভিডিওগুলো আছে, ইমেল টেমপ্লেট কিভাবে তৈরি করবা, ক্ল্যাভিও ইমেল ক্যাম্পেইন কিভাবে তৈরি করবা, ইমেল অটোমেশন কেমনে করবা,
কিভাবে কোল্ড ইমেল ফাইন্ড করবা, ইমেল মার্কেটিং একটা প্লে লিস্টও আছে, মেলচিম ইমেল মার্কেটিং কেমনে করবা, ব্রেভো ইমেল মার্কেটিং কেমনে করবা, সব ভিডিও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, বুঝছো না? জি জি, বুঝতে পারছি, এভাবে সার্চ করিনি, এই জন্য বুঝতে পারিনি। সার্চ করে বের করে নিবা। ওকে, তারেক ভাইয়া, আমাদের 5,500 ভিডিও, 5,500 ভিডিও আমাদের চ্যানেলে আছে। মানে কেউ যদি কোনো টাকা পয়সা খরচ না করে শিখতেও চায়, অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ তারেক ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া, ওই যে কি বলে ওটাকে, মানে আমার ফার্স্ট কোশ্চেন হলো যে আপনি আমার ডিএ বলছেন না, আমি আসলে বুঝতে পারতেছি না। আপনি বলেন যে 3টা অ্যাকাউন্ট মেল চেপে না রেখে ওই যে মেল আর লাইট অ্যাক্টিভ ক্যাম্পেইন এটা করতে, মানে আমি 3টাকে একটা করে দেবো না? তুমি মেইল আর অ্যাক্টিভ ক্যাম্পেইন মিলে একটা করো। মেইল চিম্পে 3টা দেওয়ার দরকার নেই তো, একটা দাও। বুঝো নি? আচ্ছা আচ্ছা, মেল চিম্পে একটা দেবো আর মেল আর লাইট অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্যাম্পেইন মিলে একটা দেবো। মিলে আরেকটা দাও, হ্যাঁ রাইট। আর বাকি দুটা কি দিব তাহলে? একটা তো অটোমেশন আছে, আর আর একটা একটা কি তো, দিব? একটা তো ক্ল্যাভিও আছেই, ওই ক্ল্যাভিওর উপরে দাও। আর একটা হইতেছে তোমার কি বলে, সবই ইমেলে দিবা, লিড জেনারেশন দিবা না? না না, আমি ইমেল মার্কেটিংটা কি মেল চিম্প আর ক্লাভিওটা একটু বেশি ইয়া করতেছে, ফোকাস আচ্ছা তাহলে করতেছে। তুমি ক্ল্যাভিও ফ্লোস এর উপর একটা দাও, মেলচিম ইমেল মার্কেটিং ইমেল টেমপ্লেটের উপরে একটা দাও, আরেকটা হচ্ছে শুধুমাত্র মেলচিম ক্যাম্পেইনের উপরে দাও, আরেকটা হচ্ছে মেইলার লাইট এবং অ্যাক্টিভ ক্যাম্পেইনের উপরে দাও, ঠিক আছে? আর তাহলে ভাই ভিতরে তো সবকিছু আবার চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ চেঞ্জ করতে হবে, রাইট। মানে ফালাই দিয়ে নতুন ভাইয়া করে আমার দিবা। একদিনে করা যাবে না না? না, ফালাই দিয়ে নতুন করে করতে পারবা। ও ফালা দিয়ে নতুন করে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার টাইটেলের ইউআরএল তো আর চেঞ্জ হবে না তোমার নতুন সার্ভিস দিলেও, এই জন্য ফালাই দিয়ে নতুন করে করা ভালো। ও আচ্ছা আচ্ছা। আর ভাই আমার তো আসলে এখান থেকে কিছু কিছু মানে নক আসে, কিন্তু দেখা যায় কি সেগুলো রিমোট জব না, ঠিক আছে? বিভিন্ন আর কি দেখা যায় কি মানে দেশীয় কোম্পানি থেকে আসতেছে, কিন্তু ওটা হলো আপনার যে মানে রিমোট জব না আর কি, এই জন্য আমি মানে করতে পারছি না। কয়েকটাই নক আসছে এই মেল চিমার ক্লাব থেকেই, ঠিক আছে? ও, মানে তাহলে একটা কাজ এটার করো, জন্য আমি মেল চিম্পের একটা গিগ ফালায়া ওইখানে তুমি মেলার লাইভ অ্যাক্টিভ ক্যাম্পেইন দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমি এখান থেকে বিএনএস থেকেও নক আসছে। আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ ঠিক আছে, তো কয়েকটা জায়গা থেকে নক আসছে আর কি। আর ভাই ওই যে আরেকটা কথা, সেটা হলো যে কেস স্টাডি কি শুধু মানে যে ব্লগার পোস্টে দিব মানে, আর কোন কোন জায়গায় দেবো? আমি একটু লেট করে আসছিলাম তো। না না, সব সব জায়গায় দিবা, যা পোস্ট দিব এগুলো সব জায়গায় যাবে, ফেসবুক আচ্ছা আচ্ছা, কেস ইনস্টাগ্রাম স্টাডি। টুইটার পিন্টারেস্ট সব জায়গায় যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ভাই ওই যে আমার যে পেওনিয়ারে ওই যে ব্যাংক স্টেটমেন্ট যেটা, সেটা আজকে আমি ব্যাংক থেকে নিয়ে আসলাম, কিন্তু ওই ব্যাংক স্টেটমেন্টের উপরে কোনো মানে ব্যাংকের লোগো নাই, ডাচ বাংলা ব্যাংকের, জাস্ট এমনি দিয়ে দিচ্ছে। এটা তাহলে এখন কি করবো? এটা তো একটু ঝামেলা। আচ্ছা তুমি আমাদের জুম সাপোর্টে গিয়ে একবার এটা সাবমিট করে তারপরে দেখো হয় হয় কিনা, না হইলে ব্যাংকে আবার যাবা, আবার গিয়ে বলবা যে আমাকে লোগো সহ দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি আহ, ভাইয়া। মাহাদি ভাইয়া বলো। জি ভাইয়া। মেহেদি আলম। ভাইয়া আমার প্রশ্নটা একটু বড়, বুঝছেন, আমি একটা কনফেশনের মধ্যে আছি, একটু হুম। বলি। আমি মূলত হচ্ছে একজন ইউআই ইউএক্স ডিজাইনার। তো ফাইবারের গিগ, যখন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের যে গিগ গুলা দিছি, সেইখানে যে রেসপন্সিভ ডিজাইনের যে টিক চিহ্নর যে ব্যাপারটা আছে, ওইটা দেওয়া নিয়ে আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, বুঝছেন। আমার ইস্যুটা হইতাছে এরকম, ধরেন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি ফিগমাতে, সেটা যদি রেসপন্সিভ করি, সেটা অটোমেটিক ট্যাব মোড, মোবাইল মোড, আমি যদি হচ্ছে উইডটাকে চেঞ্জ করেই চলে যাবে, তাই না? কিন্তু একটা ইস্যু, সেটা হচ্ছে ধরেন ডেস্কটপ ভিউর যেই ল্যান্ডিং পেজটা, ওইটার দুই সাইডে প্যাডিং ধরেন 120 কইরা দেওয়া আছে। সেটা যদি আমি ট্যাব মোডে কনভার্ট করি, তাহলে ট্যাব মোডে কিন্তু প্যাডিং এত থাকবে না, আচ্ছা দাঁড়াও 60 দাঁড়াও, বা তোমার 40 কথা এরকম বোঝার আগে তুমি আগে একটু দেখো, আমাদের একটা ক্লায়েন্ট মারিয়া, সে আমাদেরকে একটা ফিগমা ডিজাইন দিয়ে দিছে, আজকে কাজ শেষ হয়েছে এটা, হ্যাঁ, $300। তো এখানে এই ফিগমাটাতে দেখো ক্লায়েন্ট 5টা পেজ বানাইতে দিছে। এই প্রত্যেকটা পেজের আমাকে ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন দিয়ে দিছে। তো যে জিনিসটা আমি ডেস্কটপে একভাবে বানাচ্ছি সেটাকে মোবাইলে আরেকভাবে বানাচ্ছি, তুমি কি এটা করতে পারো না? হ্যাঁ ভাই, আমি আলাদাভাবে বানাতে পারবো, বুঝছেন, কিন্তু আমি আসলে কনফিউশনের মধ্যে আছি। ধরেন রেসপন্সিভ ডিজাইনটা যদি আমি অ্যাড করে দিই গিগের মধ্যে, তখন যদি ক্লায়েন্ট যদি এই জিনিসটা না বোঝে, তখন যদি ফাইবারে রিপোর্ট টিপোর্ট করে, সেই ক্ষেত্রে আর কি একটু। তুমি রেসপন্সিভ ডিজাইন সহই দিবা, এই যে একটা ডেস্কটপ ভার্সন বানাইছো এটার মোবাইল ভার্সনও বানাই দিবা।
বুঝো নাই? জি জি। আর এগুলো ক্লায়েন্ট এত চেক করে না, টেনশনে কিছু নাই, ঠিক আছে? কোনটাতে টিক ঠিক আছে না দিচ্ছে এগুলো ক্লায়েন্ট এত কিছু চেক করে না, দেওয়ার আছে দিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আব্দুল রাহিম বলো। যে ভাইয়া ওই যে ব্যাংক স্টেটমেন্টের কথা বললো বড় ভাই, সেটা আমিও বারবার দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু নিচ্ছে না, ফেরত দিচ্ছে। ব্যাংক স্টেটমেন্ট যদি জমা না আনে তাহলে আর একটা কাজ করতে পারো, তুমি ওই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, কারেন্টের বিল যারা দেয়, সরি, ইন্টারনেটের বিল যারা দেয়, এদেরকে বলবা আমার নাম এবং এই অ্যাড্রেসে একটা প্রিন্টেড বিল দিবেন আপনার কোম্পানির প্যাডে, ওইটা তুমি স্ক্যান করে জমা দাও, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা আমার প্রবলেম হলো এই যে সিআরএম এর বিষয়টা, ওই ভিডিওটা এখনো পাওয়া যায়নি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সিআরএম আমি দিয়ে দিব ভাইয়া, একটু ওয়েট করো, দিয়ে দিচ্ছি। ভাইয়া ওটা তো সিআরএম আর হাবস্পট দিতে চেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাবস্পট দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ওই যে ভাই যেটা বললো ওটা তো, একটা তো ভাইয়া আমার অ্যাড্রেস ভেরিফিকেশন আর একটা ব্যাংক ভেরিফিকেশন আছে না, দুইটা আলাদা না ভাইয়া পিওনিয়ারে? শোনো, এই যে অ্যাড্রেস ভেরিফিকেশনে যেটা দিবা ওটা দিয়ে ব্যাংক ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ভাইয়া আমার তো ভাইয়া আমার তো অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে, আমার তো অনেক পুরোনো অ্যাকাউন্ট, ও আচ্ছা, কিন্তু আমার তো ওখানে ব্যাংক ভেরিফিকেশনের তাহলে দরকার, ব্যাংকে তো ব্যাংক ব্যাংকের ভেরিফিকেশন ব্যাংকের স্টেটমেন্ট দিয়েই করতে হবে, বুঝছো? ওই ভাইয়ার হচ্ছে সেটাই তো অ্যাড্রেস বলতেছি। ভেরিফিকেশন ইস্যু, তো এই জন্য ওইটা ব্যাংক ও আচ্ছা দিয়েও আচ্ছা করা আচ্ছা। যায়, ওইটা আবার আইএসপি দিয়েও করা যায়, ঠিক আছে? জি ভাই, আর একটা কোয়েশ্চেন। হুম। যে আমার গিগ তো দেখেছেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিংক দিয়েছিলাম, সেখানে একটা ডিলিট করতে বলছেন, আর একটাতে আমি ফাইবারে গিগের ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু আমি ইন্ট্রো ভিডিও দিইনি। ইন্ট্রো ভিডিও কি দিব? ইন্টারভিউ দিতে পারলে ভালো, না দিতে পারলে সমস্যা নেই, দিলে ভিডিওর কিন্তু ভিতরে তোমার ছবিতে ক্লিক করলে ভিডিওটা প্লে হবে আর কি। জি জি, আমার গিগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে তাহলে ঠিক কি আছে, ভেরি নাইস। ইন- গিগের ভিডিও, ইন্ট্রোতেও? ইন্টো ভিডিও আলাদা, ইন্টো ভিডিওতে তুমি ফেস টু ফেস জেনেরিক কথাবার্তা বলবা, গিগের ভিতরে তো তুমি গিগ রিলেটেড কথাবার্তা বলছো, আর ইন্ট্রো ভিডিওতে তুমি কি কি পারো সবগুলোর একটা সামগ্রিক আইডিয়া দিবা, বুঝছো? যে এটাও দেওয়া যাবে? হ্যাঁ, এটাও দেওয়া যাবে, ফেস ভিডিও। আচ্ছা আচ্ছা। ভাই আপনি পার্সোনালি একটু নক দিলাম, একটু রিপ্লাই দিয়ে দিবেন এখানে, না না, বলতে চাচ্ছিলাম না। ঠিক আছে, ওকে। মাহিন বলো। হোয়াটসঅ্যাপে। ভাইয়া ওই আপনার ওই লিঙ্কডিন যে মার্কেটিং গ্রুপটা জয়েন করার প্রসেসটা যদি আর একটু বলতেন। তুমি আমাকে, আমার সাথে আগে একটু কানেক্ট হয়ে নিবা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর গ্রুপটাতে গিয়ে জয়েন রিকোয়েস্ট দিবা, আমি অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে? ফেসবুকে? না না, লিঙ্কডইনে ভাইয়া। ও, আপনার লিঙ্কডিন লিঙ্কটা তো আচ্ছা, আমার নাই আমার লিঙ্কটা কাছে। দেওয়া হয় না, আচ্ছা আমি দিয়ে দিতেছি, এখানে দিয়ে ঠিক দিচ্ছি। আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, আর কয়টা ক্লাস হবে আমাদের? আমার দুটো তিনটা ক্লাস পাবা, ঠিক আছে? ঠিক আছে। রিসার্চ নিয়ে একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। হচ্ছে ওই যে লং টেল কিওয়ার্ড যেটা বলে আর কি সবাই, অনেকে তো অনেকভাবে কিওয়ার্ড রিসার্চ করে, কিন্তু এটার কিওয়ার্ড রিসার্চ করার, ধরেন ফাইবার প্রো না নিলে তো এই জিনিসটা আনলক হয় না। এইভাবে অন্যভাবে কি কিওয়ার্ড রিসার্চ করার বেস্ট কোনো উপায় আছে বা ওয়ে আমি তো আছে? আমি তো কিওয়ার্ড রিসার্চের জন্য ওই যে ফাইবার কুইক ভিউ দিয়ে বেস্ট কিওয়ার্ড গুলোই তোমাদেরকে দেখায় দিছি। এখন লং টেল কিওয়ার্ড মানে কি, ধরো আই উইল ক্রিয়েট, সরি, ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এসইও অপটিমাইজেশন। এখন ক্লায়েন্টরা তো এরকম লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করবে না, ক্লায়েন্টরা সার্চ করবে দুইটা বা তিনটা কিওয়ার্ডে। এখন লং টেল কিওয়ার্ড যে তোমার গিগে ফার্স্টে আছে, লাভ হইলো না তো, কারণ ওটাতে ক্লায়েন্ট সার্চ করবে না, তোমাকে বুঝতে হবে এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যেগুলোতে ক্লায়েন্ট সার্চ করে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তারপর হচ্ছে তাহলে কি ওয়েবসাইট সমস্যা হবে ম্যানেজমেন্ট। ফাইবার থেকে? হ্যাঁ, মানে লং টেল কিওয়ার্ড নেওয়াটা বোকামি, এটা একটা ব্যাড স্ট্র্যাটেজি। এবং অনেকেই দেখায় যে লং টেল কিওয়ার্ড দিয়ে আমি দেখছেন 1 নম্বরে চলে আসছি, কেমনে র্যাঙ্ক করতে হয়? র্যাঙ্ক করে তো লাভ নেই, ক্লায়েন্ট যদি সার্চ না করে, তাই না? সো আমার জি ক্লায়েন্টের জি। সার্চ আছে কিনা সেটা থিঙ্ক করতে হবে, এই জন্যই কুইক রিসার্চের যে অ্যাপটা দিছি বা এক্সটেনশনটা দিছি, ওইটা দিয়ে তুমি যা যা কিওয়ার্ড পাবা ওইগুলো সব ক্লায়েন্ট সার্চ করে, ওইখান থেকে তুমি যে কোনো 5টা কিওয়ার্ড নাও, তাইলেই হবে, ওকে? জি ভাই। ভাইয়া ধরেন ওই যে ফাইবার ওপেন করার পরে
অনেকগুলো এক্সটেনশন তো আছে, যেমন ফাইবার এসইও অ্যানালাইজার, তারপরে এই কুইক ভিউ, আচ্ছা একসাথে 3-4টা এগুলা এক্সটেনশন যদি এই রান করি। এক্সটেনশন গুলো তোমার ফাইবার যে অ্যাকাউন্টে লগ ইন করা আছে ওইখানে রান করবা না। অন্য কোনো একটা সিঙ্ক যেখানে ফাইবার লগ ইন করা নাই ওইখানে আচ্ছা, তুমি এক্সটেনশন রান করে যত খুশি এক্সটেনশন ইনস্টল করো, সমস্যা নেই। কারণ সেম এই ডিভাইসে করা যাবে ভাইয়া? সেম ডিভাইসেই করা যাবে, বাট ডিফারেন্ট সিঙ্কে যেখানে ফাইবার লগ ইন করা নাই, মানে অন্য আরেকটা গুগল অ্যাকাউন্ট বা অন্য ক্রোম একটা প্রোফাইলে? গুগল অ্যাকাউন্টে, রাইট রাইট। অর্থাৎ তুমি তোমার যে রানিং যেটাতে ফাইবার অ্যাকাউন্ট আছে ওইটাতে কোনো এক্সটেনশন ইউজ না করাই ভালো। ওকে, ঠিক ঠিক আছে ভাই। অলরাইট, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।